2024 সালে এসেও বাংলাদেশে প্রি ওন্ড আইফোনের যে পরিমাণে চাহিদা রয়েছে, হয়তো বা অন্যান্য কোনো কান্ট্রিতে এই টাইপের প্রি ওন্ড ডিভাইসগুলো তেমন একটা সেল হয় না। অ্যান্ড বাংলাদেশে যে পরিমাণে সেল হচ্ছে তার মধ্যে সবথেকে বেশি সেল হচ্ছে আইফোন 11 এই ফোনটি। অ্যান্ড আপনাদের সাথে আজকের এই ভিডিওতে তুলনামূলক আলোচনা করব 2024 সালে এসে আইফোন 11 এই ফোনটি নেওয়া উচিত হবে কি হবে না। সো যারা ভাবছেন যে আইফোন 11 ফোনটি নিতে যাচ্ছি তাদের জন্য মাস্ট এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন। অ্যান্ড অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটা একটা করে শেয়ার করে দেবেন যারাও কিনা প্রি ওন্ড আইফোন 11 কেনার চিন্তা ভাবনা করছে। সো মূলত আজকের এই ভিডিওতে আপনাদের স্পেসিফিকেশন নিয়ে কোনো কথা বলবো না, মূলত আপনাদেরকে আলোচনা করবো যে 2024 সালে এসে এই ফোনটা নিলে আমরা কতটুকু জিতবো বা কতটুকু হারবো এইটুকু নিয়েই আর কি। তুলনামূলক আপনারা যেহেতু আমার ক্লোজ ভাই ব্রাদার্স, সো আপনাদেরকে সাজেস্ট করবো আইফোন 11টা নেবেন কি নেবেন না। সো অবশ্যই ভিডিওটা বিনা স্কিপে ফার্স্ট টু লাস্ট দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটি করে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিতে একটি করে ফলো করে দেবেন। কথা বাড়ছে না, চলেন ভিডিওটা শুরু করে দেওয়া যাক। ভিডিও প্রথমে আমি জানিয়েছিলাম আপনাদেরকে কোনো প্রকার স্পেসিফিকেশনে কথা বলবো না, আমি জাস্ট জানাবো 2024 সালে এসে আইফোন 11টা আমাদের নেওয়া উচিত হবে কি হবে না, মানে এটা যে পারফরমেন্স আছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে ডিটেলস জানাবো যাতে আপনাদের নিতে সুবিধা হয়। সো এটা যে বিল্ড কোয়ালিটি সেটা যথেষ্ট প্রিমিয়াম আছে। 2024 সালে এসেও এটার প্রিমিয়ামনেসের দিক দিয়ে কোনো ঘাটতি নাই। তার সাথে এটা ডিসপ্লে যথেষ্ট কালারফুল একটা ডিসপ্লে প্রোভাইড করে। তার সাথে এটা পিক ব্রাইটনেসের দিক দিয়ে আপনারা যদি রোদে ইউজ করেন সেই দিক দিয়েও তেমন একটা প্রবলেমের আমি দেখিনি। সো এই দিক দিয়ে কিন্তু এটা মোটামুটি ভালো একটা পারফরমেন্স প্রোভাইড করছে ডিসপ্লের দিক দিয়ে এবং এটা যে বিল্ড কোয়ালিটি আছে সেই দিক দিয়েও। বর্তমান সময়ে যে সকল ফ্ল্যাগশিপ ফোনগুলো আছে সেগুলোকে যথেষ্টভাবে টক্কর দিতে পারে আইফোন 11, কেননা এইটার যে ক্যামেরা কোয়ালিটি আছে সেটা কিন্তু অনেকটাই ভালো। অ্যান্ড এটা যে স্টেবিলাইজড আছে সেটাও কিন্তু অনেক ভালো, স্টেবিলাইজেশন করতে পারে খুব ভালো। অ্যান্ড যদি আপনারা তুলনা করতে যান যে আইফোন 12 বা 13 তাদের থেকে কিছুটা পিছিয়ে থাকলেও আমার কাছে মনে হয় যে এই বাজেটের মধ্যে সবথেকে সেরা ভিডিও কোয়ালিটি প্রোভাইড করতে পারে আইফোন 11। ফটো কোয়ালিটি সেই দিক দিয়ে দেখলেও কিন্তু এটা যথেষ্ট ডিটেলস ছবি ক্যাপচার করতে পারে। তার সাথে এটা সেলফি ক্যামেরা সেই দিক দিয়েও কিন্তু অনেক ভালো ব্রাইট ছবি আপনারা পাবেন। সো ক্যামেরার দিক দিয়েও এটা খুব একটা পিছিয়ে নেই এই বাজেটের মধ্যে। আই হোপ এটা বেস্ট একটা ক্যামেরা। এখন আমরা কথা বলবো আইফোন 11-এর যে ব্যাটারি এবং এটার পারফরমেন্স নিয়ে। সো এটা পারফরমেন্স হিসেবে যেভাবে এটা পাওয়ার প্রডিউস করে দেখে মনে হবে না যে এটা 4 জেনারেশন পিছের আইফোন। এটা মোটামুটি যে এই বাজেট রেঞ্জের মধ্যে সেরা পারফরমেন্স প্রোভাইড করতে পারে। আর এইটার যে ব্যাটারি আছে সেটা মোটামুটি 5 থেকে 6 ঘন্টা অনায়াসে আপনাদেরকে গেমিং প্রোভাইড করতে পারবে। অ্যান্ড দেখা যাবে যে আপনার দিন শেষে একবার চার্জ করলে এটা থেকে চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। সো চার্জের আর পারফরমেন্সের দিক দিয়ে কোনোভাবে পিছিয়ে নাই এই ফোনটি। এখন কথা হচ্ছে যে 2024 সালে এসে আমরা আইফোন 11 নিব কি, যেহেতু এটার বাজেট দেখা যাচ্ছে 35 থেকে 40 হাজার বাজেটের মধ্যে। তাছাড়াও আপনারা অনেকে দেখতে পাবেন যে 64 জিবি যেটা আছে সেটা কিন্তু 33, 34 এগুলোর মধ্যে পাওয়া যাচ্ছে। সো এই বাজেটের মধ্যে এইটা কিন্তু খুব একটা খারাপ না। বাট আপনি যদি অ্যান্ড্রয়েডে শিফট করতে চান তাহলে শিফট করতে পারেন, কারণ অ্যান্ড্রয়েডে এর থেকে ভালো বেস্ট লেভেলের কিছু গেমিং ফোন আছে বা গেমিং ক্যামেরা ফোন আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। বাট আপনি যদি iOS মানে আইফোনে শিফট করতে চান তাহলে আইফোন 11 কিন্তু এই বাজেটের মধ্যে বেস্ট আপনাদের চয়েস অনুযায়ী। তো মোটামুটি এই ছিল আমাদের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তার সাথে আপনাদের কোন টাইপের ভিডিও, কোন ফোনের উপর রিভিউ ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে যদি জানিয়ে দেন তাহলে আমাদের সেই ভিডিও নিয়ে আসতে সুবিধা হয়। সো অবশ্যই রিকোয়েস্ট করবো যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিতে ফলো করে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মেন যেই আকর্ষণীয় ভিডিওটা লাগবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে নতুন করে আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে।